ডোনাল্ডো বাংলাদেশ সফর করেছেন, ভারত সফর করে এর পরপরই মানে একই সাথে সফর করছেন। ভারতকে একটা বার্তা তিনি দিয়ে এসেছেন যে বাংলাদেশের সাথে যেন সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক বজায় রাখে। একই 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 সাময়িক সময়ে চীন এবং ভারতের মন্ত্রী পর্যায়ের একটা বৈঠক হয়েছে রাশিয়ায়। সেখানে চীন এবং ভারতকে একসাথে কাজ করার কথা বলা হয়েছে। আমরা জানি যুক্তরাষ্ট্র এবং রাশিয়া পরস্পর বিরোধী বিশ্বশক্তি। আবার আমরা এই আন্দোলনের সময় যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতারা কথায় কথায় ভারতের বিষয়ে বলেছেন যে আমরা চিকেন নেক বন্ধ করে দেব। চিকেন নেক জিনিসটা আসলে কি? প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। দেখুন, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। এই পার্শ্ববর্তী দেশের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক থাকবে, এটাই আমরা সবসময় প্রত্যাশা করি। এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে কথাটুকু সবসময় বলেছিলেন যে আমাদের বাহিরে কোনো প্রভু নাই, আমাদের বন্ধু আছে, আমরা এই সেন্টিমেন্টটাকে ধারণ করি এবং বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টের সঙ্গে ভারত সরকার একটা সুসম্পর্ক থাকবে, এটাই তো আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু দেখেন, যারা এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল অবৈধভাবে, কর্তৃত্ববাদী সরকার, ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা, তারা কয়েকটা নির্বাচন এই ভারতের সহযোগিতায় করেছে। ভারত যদি সেদিন তাদেরকে প্রাধান্য না দিত, তাহলে এই অবৈধ নির্বাচন এই দেশের মানুষের সামনে কিন্তু করতে পারতো না। তারা ভারতের সেই প্রাধান্যতাকে বজায় রেখেছে বলেই বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম খুন করে মানুষকে হয়রানি করেছে। এবং বিরোধী আন্দোলন হিসাবে আমরা যারা কথা বলেছি, আমাদেরকে জেল জুলুম ভুলিয়ে দিয়ে পুরো দেশটাকে ধ্বংস করার প্রান্তরে নিয়ে গিয়েছে। ভারতের কাছে আমাদের প্রত্যাশা ছিল যে একটা গণতান্ত্রিক দেশের সঙ্গে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের একটা সুসম্পর্ক থাকবে, কিন্তু ভারত কখনো সেটাকে প্রাধান্য দেয় নাই। ব্যক্তিকে প্রাধান্য দিয়েছে, দলকে প্রাধান্য দিয়েছে। এদেশের মানুষের সেন্টিমেন্টকে বা মানুষের জাগরণকে তারা প্রাধান্য দেয় নাই বলেই আজকে ভারতের সঙ্গে আমাদের যে কথাটা চলে আসছে যে যুক্তরাষ্ট্র তাদেরকে পরামর্শ দিয়েছে বাংলাদেশের সঙ্গে ভালো একটা সম্পর্ক রাখার জন্য, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করার জন্য। আজকে কোন মুহূর্তে বলেছে? যখন এই মুহূর্তে একটা স্বৈরাচার, একটা ফ্যাসিবাদ পলায়ন করেছে, পালিয়ে গিয়েছে। বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার শুধু একটা অন্তর্বর্তীকালীন সরকার যে একটা কাঠামো তা না, এটার সঙ্গে বাংলাদেশের মানুষ সবাই জড়িত। সকল বিরোধী রাজনৈতিক দলের ধ্যান ধারণা, ভালো মন্দ, ভবিষ্যৎ সব কিছু জড়িত। তার মানে কি, বাংলাদেশ একটা সুন্দর ভবিষ্যৎ চায়, সুন্দর বাংলাদেশ চায়। সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আজকে পার্শ্ববর্তী দেশেরও তো একটা পরামর্শের প্রয়োজন আছে, সহযোগিতার প্রয়োজন, এবং সেটা হবে বন্ধুত্বের সম্পর্কের মধ্য দিয়ে। কোনোভাবেই যে প্রভাব বিস্তার করে বাধ্য করবে সেই ধরনের সুযোগ নাই। আর দেখেন, ভারতের সঙ্গে আমেরিকার কী ধরনের সম্পর্ক আছে, ইন্ডিয়ার ভারতের সঙ্গে চায়নার কী ধরনের সম্পর্ক আছে, ভারতের সঙ্গে রাশিয়ার কী ধরনের, এটা তাদের নিজস্ব ব্যাপার। এটার সঙ্গে আমরা জড়ানোর কোনো সুযোগ নাই। আমরা সেটা চাই যে আমাদের সঙ্গে তাদের বন্ধুত্ব সম্পর্কটা তারা বজায় রাখছেন কিনা, এবং আমাদের দেশের মানুষের যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টকে ধারণ করবেন আশা করছি। যার কারণে আমাদের শুধু বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি নয়, আজকে পুরা জাতির সেন্টিমেন্ট যে আমাদের দেশের ভালো মন্দ আলাপ আলোচনা আমরা নিজেরাই করব, আমাদের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক থাকবে তাদের।